দেখতে পাচ্ছ না? জি স্যার। শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। জি স্যার। আমরা আজকে যেটা পড়বো সেটা হলো অ্যারেঞ্জ, মানে হলো আমরা আজকে অ্যারোমেটিক যৌগগুলোই পড়বো মূলত। অ্যারোমেটিক যৌগগুলোকেই অ্যারেঞ্জ বলা হয়, বেনজিনকে। কম্পাউন্ডস কন্টেনিং বোথ অ্যালিফেটিক অ্যান্ড অ্যারোমেটিক পার্টস, এগুলোকে অ্যারেঞ্জ বলা হয়। মানে কি হলো তনয়? আচ্ছা দেখো, দুই পার্টি আছে, কম্পাউন্ডস কন্টেনিং both aliphatic and aromatic parts called arenes. Alkyl benzenes. Alkyls are aliphatic and benzenes are aromatic. Alkynyl benzenes. Alkynyls are aliphatic and benzenes are aromatic. Alkynyl benzenes. Alkynyl are aliphatic and benzenes are aromatic. Arenes, both aliphatic and aromatic parts compounds, etc. Emphasis Yes, sir. on the effect that one part has on the chemistry of the other half. Reactivity and orientation. Yes. ঠিক আছে, আমরা কলেজে বা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় এই শব্দটা শুনে থাকি যে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের মানে এক এক ক্ষেত্রে পরিবেশ ভেদে এক এক রকম হয়। Example, ethyl benzene. Ethyl is aliphatic but benzene is aromatic. এই জন্য এটাকে আমরা বলছি অ্যারেঞ্জ। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় পার্টি আছে এখানে। আচ্ছা, ইন দ্য অ্যারোমেটিক পার্ট এখানে আমরা বলছি দেখো, ইথাইল aromatic substituent in the aromatic part is ethyl activates and directs ortho and para. Yes. Ortho and para. What do you mean by ortho? Idrar, what do you mean by ortho? Ortho means 2 carbons. Ortho means 1 2 direction, 1 Yes, 2 sir. position, Yes. nearest position Yes, sir. of benzene ring. Or para, Yes. para means 1 4 position or Yes, sir. মানে ফার, তোমার সবচেয়ে দূরের পজিশন হলো প্যারা। Yes. অর্থ হলো সবচেয়ে কাছে। এই যে এটা দেখো, এই দুটো পজিশন কি 1 2, এটা হলো অর্থ। এটা কি 1 4, Yes. এটা হলো প্যারা। যখন তোমার অর্থ হবে সঙ্গে সঙ্গে প্যারা হবে। আমরা তিনটা Yes, sir. পড়েছিলাম গতদিন, অর্থ প্যারা মেটা। মেটা হলো একা আলাদা আলাদা, আর অর্থ আর প্যারা হলো একসাথে। মনে থাকবে? Yes. জি স্যার। তো নয়? জি স্যার। যখন অর্থ হবে তখন প্যারাও হবে। অর্থ আর প্যারা দুইটা যোগও হবে, শুধু অর্থ হবে না। হয়তো অর্থ বেশি হতে পারে 80% 90%, কিন্তু 20% বা 10% হলেও প্যারা হবে। উল্টো হতে পারে যে প্যারা 80% 90% অর্থ হবে। অর্থ হলে প্যারা হবে, প্যারা হলে অর্থ হবে। আর মেটা হবে একা একা। মেটা যখন হবে তখন আর কিছু হবে না। তাহলে আমরা দেখলাম যে অর্থ হলো প্যারা হলো। তাহলে আমাদের এই যে নামটা, এই নামটার নাম কি? এটার নাম হলো ইথাইল বেনজিন। এই CH2 CH3 এইটুকু হলো ইথাইল, আর এটা হলো বেনজিন, ইথাইল বেনজিন। এখন ইন প্রেজেন্স অফ ব্রোমিন অ্যান্ড আয়রন, ঠিক আছে? আসলে এখানে রিয়াকশনটা করবে ব্রোমিনের সাথে। আসলে আমরা বলবো যে ইন প্রেজেন্স অফ আয়রন ইথাইল বেনজিন রিয়াক্ট উইথ ব্রোমিন। আবার বলি ইন প্রেজেন্স অফ আয়রন, Yes, sir. ঠিক আছে? ইথাইল বেনজিন রিয়াক্ট উইথ ব্রোমিন
and produce 2-bromo ethyl benzene and 4-bromo ethyl benzene, or ortho-bromo ethyl benzene or para-bromo ethyl benzene. বুঝতে পেরেছ? Yes. জি Yes. স্যার তো এখানে এই আয়রনটাকে বলা হয় হ্যালোজেন ক্যারিয়ার। হ্যালোজেন ক্যারিয়ার Yes. কেন হ্যালোজেন ক্যারিয়ার বলে? এই যে হ্যালোজেনের সাথে যে রিয়াকশনগুলো আমরা দেখছি বা দেখবো আরো, এই রিয়াকশনগুলো আয়রনের প্রেজেন্সে ইজি হয়ে যায়, এই জন্য আয়রনকে এখানে বলা হয় হ্যালোজেন ক্যারিয়ার। তাহলে আমরা বলবো ইন প্রেজেন্স অফ হ্যালোজেন ক্যারিয়ার ইথাইল বেনজিন react with bromine and produce ortho or 2-bromo ethyl benzene and Yes. para or 4-bromo ethyl benzene. Clear? জি Yes, স্যার sir. Free radical halogenation. Halogenation that means halogen add করা। শুধু হ্যালোজেন অ্যাড করা না, হ্যালোজেন দ্বারা সাবস্টিটিউট করা কোনো হাইড্রোজেন পরমাণুকে, হাইড্রোজেন অ্যাটমকে, এটাকে বলে হ্যালোজেনেশন ইন দ্য সাইড চেন। Yes. দেখো, ফিনাইল অ্যাক্টিভেটস অ্যান্ড ডিরেক্টস বেনজাইল। ঠিক আছে, এই যে আমরা এইটাকে দেখতেছি, এই যে ইথাইল বেনজেন, হ্যাঁ, ইন প্রেজেন্স মানে উইথ হিট রিয়াক্ট উইথ ব্রোমিন অ্যান্ড দেখো এখন কি হচ্ছে এখানে রিয়াকশনটা হলো কোথায়? অর্থো অ্যান্ড প্যারা পজিশনে, ডিরেক্ট অর্থো অ্যান্ড প্যারা পজিশনে, আর এখানে অ্যাক্টিভেট অ্যান্ড ডিরেক্ট বেনজাইল, বেনজাইল পজিশনে। অর্থাৎ এখানে যখন আমরা বললি যে এখান থেকে যখন হাইড্রোজেন চলে যায় তখন এটাকে বেনজাইল বলে, এটাকে বলে সাইড চেন, মানে সাইড চেনের রিয়াকশনটা হলো ইন দ্য সাইড চেন। ফ্রি রেডিক্যাল হ্যালোজেনেশন ইন দ্য সাইড চেন, সাইড চেনের রিয়াকশন হলো, রিংয়ে হলো না, রিং থেকে রিং না হয়ে সাইড চেনে হলো। তো এখান থেকে একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে সেখানে ব্রোমিন যুক্ত হলো, ঠিক আছে, Yes. প্লাস হাইড্রোজেন ব্রোমাইড। আচ্ছা, ইদরার, Yes, sir. আচ্ছা এখানে কতগুলো নাম দেওয়া আছে, নামগুলো পড়ো তো তুমি। Yes, sir. Alkyl benzenes nomenclature. Special names: toluene, oxylene, xylene, p-xylene. এটা ও xylene হবে বোধহয় 2 নাম্বার। অ্যানাদার এনি নেম ইউ নো? টলোয়েন, others name methyl benzene, methyl benzene, Yes, sir. toluene others name methyl benzene, orthoxylene others name 1,2-dimethyl benzene, 1,2-dimethyl benzene, metaxylene others name Yes. 1,3-dimethyl benzene, paraxylene Yes. others name 1,4-dimethyl benzene। তনয়, Yes, sir. বুঝতে পেরেছ? জি স্যার দেখো, টোলোইন, ইয়েস স্যার টোলোইন না বলে বলতে পারে এটা মিথাইল, এটা বেনজিন, মিথাইল বেনজিন, এটা 1, Sir. এটা 2, 1,2-ডাইমিথাইল বেনজিন। বলো, না স্যার একটু ঠিক আছে 1,2-ডাইমিথাইল বেনজিন বা অর্থোজাইলেন। অর্থ কেন? নিয়ারেস্ট পজিশনে আছে 1-2-তে, 1-3-তে Yes. আছে কনজুগেটেড পজিশন, একটা বাদ দিয়ে একটা, তাহলে মেটাজাইলিন Yes. 1,3, 1,4 সবচেয়ে দূরের পজিশনে আছে, ঠিক আছে, অপোজিট পজিশনে প্যারা। এটা যদি মাথা বলো তুমি তাহলে এটা ঘাড়, হাত, হাতের কাছে, ঘাড়ের কাছে, আর এটা হলো Yes, sir. কি বলবো, ঠিক আছে, এটা হলো, এটা যদি মাথা ধরো এটা হার্ট, হার্টের কাছে, হৃদয়ের কাছে, আর এটা হলো পায়ের কাছে, Yes, পা, sir. প্যারা পা, মেটা মন, মনের কাছে, হৃদয়ের কাছে, অর্থ হাতের কাছে, ঘাড়ের কাছে। আচ্ছা, এটা হলো এই তিনটা, এখানে বন্ড আছে, বিচ্ছিন্ন না, আইসোপ্রোপাইল বেনজিন, আর এটা হলো এন প্রোপাইল বেনজিন। এটা এটা 2 নম্বর কার্বন যুক্ত, কিন্তু এটা 1 নম্বর কার্বন যুক্ত, এই জন্য এন প্রোপাইল। আর এখানে 1, 2, 3, 4টা, এটা হলো আইসোবিউটাইল বেনজিন, 4টা কিন্তু মাঝখানেরটা যুক্ত,
মাঝখানে কোনোটা যুক্ত হলেই আইসো হবে। আচ্ছা, এখানে দুইবার যুক্ত ইথাইল, তাহলে অর্থ ডাইথাইল বেনজিন। অর্থ পাশাপাশি দেখো, এটা আর এটা পাশাপাশি, কোনো গ্যাপ নাই। অর্থ ডাইথাইল বেনজিন বা 1,2 ডাইথাইল বেনজিন। আচ্ছা, এটা হলো Yes. এইটুকু 1 2 3 4, না 1 2 3 4 বিউটাইল, এন বিউটাইল বেনজিন। এটা Yes. কঙ্কাল দেখানো হয়েছে আর কি, সব দেখানো হয়নি। এন বিউটাইল বেনজিন। Yes, sir. আচ্ছা, দেখো এইটুকু, দেখো এটা এই নামটা দেখো, এটা দরকার নেই, এরকম লেখা হয় না আমাদের এখানে, এই আর কি, এই জন্য। এটা হলো ফিনাইল, এটা ফিনাইল, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো, এই যে এটা 1 এর সাথে ফিনাইল, 2 এর সাথে ফিনাইল, 1 2 ডাইফিনাইল ইথেন, Yes. 1 2 ডাইফিনাইল ইথেন। Do not confuse phenyl. C6H5 is a phenyl with benzyl C6H5CH2 benzyl। তুমি যদি দেখো C6H5 খালি, তাহলে ফিনাইল, আর C6 এর সাথে আবার CH2 আছে, তাহলে বেনজাইল। ফিনাইল আর বেনজাইলটা বুঝে নাও ভালো করে। ক্লিয়ার? সময় দিলাম একটু বোঝার জন্য, চিন্তা করার জন্য। এনি কোশ্চেন? না স্যার। দেখো স্পেশাল নেম। স্যার নেক্সট উইকে স্যার কি পূজার মধ্যে একটু বন্ধ পাবো না স্যার? বন্ধ কি দরকার? যে আমি তো স্যার পূজার মধ্যে স্যার গ্রামে যাবো 3 দিনের জন্য, মনে হয় স্যার 2টা ক্লাস মিস যাবে তাহলে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে নিও। আমি যদি গ্রামে না যাই তাহলে পড়বো স্যার। হ্যাঁ, আর মেন যেদিন সেদিন তো বন্ধ দিবই। হ্যাঁ, এখানে থাকো, যেখানে স্যার থাকো। মেইনই স্যার 4 দিন পূজা স্যার আমাদের স্যার। না, 4 দিনের মধ্যে মেন কয়দিন ধরে? 4 দিনই মেইন পূজা স্যার, 4 দিনই মেইন আমাদের, মানে পূজা হচ্ছে টোটাল 10 দিন, কিন্তু 4 দিন মেইন। আচ্ছা, এদেরকে পড়ালে অন্য পড়াবো, অন্য কিছু পড়াই দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, এটা বাদ দিয়ে। জি স্যার। আচ্ছা, স্পেশাল নেম দেখো, এটার নাম, এটার স্পেশাল একটা কমন নেম আছে, এটাকে আমরা বলি স্টাইরিন। বেনজিন, বেনজিনের সাথে যদি এই ইথিন থাকে, আমরা বলতে পারি ফিনাইল ইথিন, এটাও বলতে পারবো। মানে এই সব নামগুলো বলা কিন্তু খুব সহজ, তোমাকে স্টাইরিনই বলতে হবে তা না, এটা স্টাইরিন কমন নেম, কিন্তু ইউপেক নাম আছে। ইউপেক নাম আমরা বলতে পারি এটা ফিনাইল, এটা তো আমরা জানি যে C6H5 ফিনাইল, আর এটা আমরা জানি ইথিন, তাহলে ফিনাইল ইথিন। Yes. ঠিক আছে। রেস্ট Yes, sir. আর নেমড আর সাবস্টিটিউট অ্যালকেন্স। দেখো এটাকে আমরা কি বলতে পারি, এই যে এটা 1, এটা 2, এটা 3, 3 সাথে তাহলে ফিনাইল, 3 ফিনাইল। Yes. আর এটা প্রোপিন, প্রোপিন। এটার আরো নাম আছে, এই অংশটাকে অ্যালাইল বলে, এটা অ্যালাইল, আর এটা তখন বেনজিন বলবো, অ্যালাইল বেনজিন। মানে দেখো, এটা একটা অ্যালকাইল, এটাও একটা অ্যালকাইল বা অ্যারাইল, কিন্তু দুটাকে অ্যালকাইল বা দুটাকে অ্যারাইল বলা যাবে না, একটাকে কম্পাউন্ড হিসাবে তোমার চিন্তা করতে হবে। আমি যদি Yes, বলি sir. এটাকে অ্যালাইল, তাহলে এটা বেনজিন, আর আমি এটাকে যদি ফিনাইল বলি, তাহলে এটা প্রোপিন। যখন দুইটা জিনিস যুক্ত থাকবে, একটাকে মানে তোমার গ্রুপ হিসাবে চিন্তা করতে হবে, আর একটাকে কম্পাউন্ড হিসাবে চিন্তা করতে হবে, এবং ফিনিশিং এ কম্পাউন্ড হিসাবে নাম বলতে হবে। তাহলে এটা অ্যালাইল, এটা বেনজিন, অ্যালাইল বেনজিন, অথবা এটা 3 ফিনাইল, এটা প্রোপিন। আচ্ছা, Yes. এটা আমরা যদি বলি, দেখো 1 2 3 4, 4টা, এখান থেকে দেখো এটা Yes, sir. এক নাম্বারটা তো বেনজিনের সাথেই, তাহলে এটা বাদ। 1 Yes. 2 3 4, ঠিক আছে। তাহলে 4 মানে বিউটেন, যেহেতু ডাবল বন্ড আছে এই জন্য বিউটিন। ডাবল বন্ডটা কত নম্বরে? 1 নম্বরে, যেন 1 বিউটিন, খেয়াল করো। আর এই বিউটিনের কোথায় যুক্ত আছে বেনজিনটা? 1 নম্বরে। তাহলে এটাকে আমি যদি বিউটিন বলি, তাহলে এটাকে অ্যালকাইল বলতে হবে, মানে অ্যারাইল বলতে হবে, তাহলে এটা 1 ফিনাইল, 1 ফিনাইল 1 বিউটিন।
বুঝতে পেরেছ নামটা? Yes, sir. তনয়, জি স্যার। এ দেখো এটা এটা হলো কি ইথাইন, 2 কার্বনের ট্রিপল বন্ড ইথাইন, আর এটা তাহলে বেনজিন। তাহলে আমরা যদি এটা আগে বলি তাহলে বলবো ইথাইন বেনজিন, আর যদি এটা আগে বলি তাহলে বলবো ফিনাইল ইথাইন। এটা অ্যাসিটিলিন বলেছে, ওই কমন নেমটা বলেছে, অসুবিধা নেই। বা এটা বলা যাবে হ্যাঁ যে ফিনাইল ইথাইন। ফিনাইল ইজ এ Yes, sir. রেডিক্যাল, মূলক গ্রুপ, অ্যান্ড ইথাইন ইজ এ Yes, sir. কম্পাউন্ড, ফিনাইল ইথাইন। অথবা আমরা বলতে পারি এই যে বললাম, তাহলে এই একটাকে তোমার গ্রুপ হিসাবে বলতে হবে আর একটাকে কম্পাউন্ড হিসাবে। এটা হলো গ্রুপ Yes, sir. ফিনাইল, এটা হলো ইথাইন, এটা ইউপেক নাম, এটা কমন নেম। Yes, আচ্ছা, এটাতে আর গেলাম না। দেখো এখানে যে যুক্ত আছে কত নম্বরের সাথে, ফিনাইলটা যুক্ত আছে 1 নম্বরের সাথে, তাহলে 1 ফিনাইল, আর এইটুকু হলো ইথানল, 1 ফিনাইল ইথানল। বুঝতে পেরেছ? yes, sir. 1 ফিনাইল sir. ইথানল। অথবা এটাকে আমরা বলতে পারি আলফা, মানে গ্রিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড 1 মানে আলফা, আর ইংরেজি ওয়ার্ড 1 মানে এ। হ্যাঁ, বাংলা ওয়ার্ড গুলোকে, বাংলা অ্যালফাবেট গুলোকে ব্যবহার করা হয় না। একদিকে আছে তোমার ব্যঞ্জন বর্ণ, একদিকে স্বরবর্ণ, কোনটা দিয়ে যে শুরু বলা মুশকিল। কেউ অ ক খ বলে, মানে একসাথে মিলায় ফেলে অ ক খ, মানে স্বরবর্ণ থেকে কিছু নিয়ে ব্যঞ্জন বর্ণ থেকে নিয়ে, ওইভাবে রীতিটাও হয়নি যে। Yes, sir. আচ্ছা যাও, বাংলাতে আমরা কখনো করি না এভাবে। তাহলে এখানে নামটা কি দেখো, 1 এর সাথে ক্লোরিন, এটা 1 ক্লোরো, 2 এর সাথে ফিনাইল, 1 এর সাথে ক্লোরো, 2 এর সাথে ফিনাইল, তাহলে 1 ক্লোরো 2 ফিনাইল, আর এটি হলো ইথেন। বা এটাকে যদি আমরা বলি বিটা ফিনাইল, বিটা ফিনাইল, এটা আলফা, এটা বিটা, বিটার সাথে ফিনাইল, বিটা ফিনাইল, তারপর ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, এটা ইথাইল। Yes, এটাও মূলক, এটাও মূলক, এটা শেষে আমরা ফিনিশিং দিলাম ক্লোরাইড বলে, বিটা ফিনাইল yes, sir. ইথাইল ক্লোরাইড। এটা এই এই CH2 এই পর্যন্ত হলো বেনজাইল, আর ওই ছিল অ্যালকোহল, তাহলে বেনজাইল অ্যালকোহল। আচ্ছা, Yes, sir. হ্যাঁ, এটা হলো তোমার অ্যালিফেটিক, এটা অ্যারোমেটিক। তাহলে এটাকে আমরা বলবো সাইক্লো, এটাকে আমরা যদি গ্রুপ হিসাবে কল্পনা করি, সাইক্লো হেক্সাইল বেনজিন। অথবা এটাকে আমরা যদি গ্রুপ বলি ফিনাইল সাইক্লোহেক্সেন, তাহলে এটা কম্পাউন্ড। একদিকে গ্রুপ একদিকে কম্পাউন্ড বলতে হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, Yes, sir. এদের আর পড়ো তো দেখে এখানে কি বলতেছে। Alkyl benzene. Synthesis. Number 1. Friedel-Crafts alkylation. Number 2. Modification of a side chain. A. B. A. Addition of hydrogen to an alkene. B. Reduction of an alkyl halide. Number 1. Hydrolysis of Grignard reagent. Number 2. Active metal and acid. C. Corey-House synthesis. Yes. তাহলে এই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। অ্যালকাইল বেনজিন সিনথেসিস মানে তৈরি করব। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন একটা রিঅ্যাকশনের নাম, সায়েন্টিস্টের নাম অনুযায়ী, অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট ফ্রিডেল ক্রাফট। 2 জন সায়েন্টিস্ট আছে এখানে, ফ্রিডেল একজন, ক্রাফট একজন, তার নাম অনুসারে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা, modification of side chain, addition of hydrogen to an alkene, reduction of an alkyl halide, hydrolysis of Grignard reagent, active metal and acid, Corey-House synthesis। আমরা একটা একটা করে একটু আলোচনায় যাব। এটা মডিফিকেশন অফ সাইড চেন, দেখো ইন প্রেজেন্স অফ নিকেল। আচ্ছা, এটা বেনজিন হলে ভালো হতো, আমরা বেনজিন দিয়ে সরাসরি দেখাবো। আচ্ছা, বেনজিনই দেখাইছে এখানে। আচ্ছা, ধরো বেনজিনই যদি হয় এখানে, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হলো এই যে এখানে ডাবল বন্ডটা ভেঙে যাবে। ডাবল বন্ড ভেঙে গেলে যে 2টা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, মূল বিষয়টা বুঝে নাও, যে 2টা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে সেখানে হাইড্রোজেন 2টা যুক্ত হবে। এই আর এখানে আমরা যখন টিন HCl দিব,
টিন এবং HCl, তখন এখান থেকে ব্রোমিনটা সরে যাবে। এখানে যখন ম্যাগনেসিয়াম দিব, পরে পানি দিব, তখন চলে যাবে। সবগুলো থেকে একই রকম একই জিনিস পাবো আমরা। এখানে দেখো, এটা হলো আমাদের বেনজিন, মানে একটা Yes. এই আর দিয়ে হলো ফিনাইল, আর এইচ দিয়ে এটা পূর্ণ হয়ে গেছে, মানে C6H6 হয়েছে। তার মানে এটা বেনজিন, এটা বেনজিন, Yes. এটা বেনজিন। এটাকে আমরা বলি, দেখো, ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেনজিন Yes. or aromatic compound react with alkyl halide, haloalkane, RX, haloalkane, alkyl halide in presence of Lewis acid, aluminum chloride. Aluminum chloride হলো Lewis acid. Yes. Aluminum chloride take one lone pair electron, so it is called Yes. লুইস অ্যাসিড। যে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাকে লুইস অ্যাসিড বলে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই জন্য এটা হলো Yes. লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড বলতে পারি। এখানে হলো সে তার প্রেজেন্সের ফলে বিক্রিয়াটা সহজ হয়ে যাবে। মেকানিজমটা আমরা দেখবো, মেকানিজম আছে, পরীক্ষার মধ্যে থাকবে, আমাদের সিলেবাসের মধ্যে আছে। পরে এটাকে, এই বিক্রিয়াটাকে আমরা Yes. 4টা স্টেপে দেখবো বা 3টা স্টেপে। কোনো কোনো বই 4টা স্টেপে, কোনো কোনো বই 3টা স্টেপে শিখাইছে, মানে দেওয়া আছে 3 স্টেপ দিতে হবে মিনিমাম। এখান থেকে Yes. হাইড্রোজেনটা চলে যাবে, এখানে আরটা যে যুক্ত হবে, তখন অ্যালিফেটিক বেনজিন তৈরি হবে। অ্যালিফেটিক কম, মানে Yes, sir. অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, এই অংশটা অ্যালিফেটিক, এই অংশটা অ্যারোমেটিক, অ্যারিন বলা হয় যেটাকে, অ্যালিফেটিক বেনজিন। আর এই এক্সটা চলে যাবে বাকি হাইড্রোজেনের সাথে। আর এটা তো কোনো রিয়াকশন করবে না। Yes, sir. এটার ভূমিকাটা হলো তোমার ক্যাটালিস্টের মতো, অ্যাজ এ ক্যাটালিস্ট। আচ্ছা, সেম এখানে আমরা যদি পানি দিই, হাইড্রোলাইসিস রিয়াকশন হবে। তা হাইড্রোলাইসিস মানে হলো, এখানে পানি দিলে আমরা কি হবে, এখানে ইন প্রেজেন্স অফ অ্যাসিড, হাইড্রোজেন আয়ন মানে অ্যাসিড, তখন এখানে Yes. এইচ এর জায়গায় আর যুক্ত হবে। এই অ্যালিফেটিক কম্পাউন্ড হলো অ্যালিফেটিক, হ্যাঁ, অ্যালকাইল অ্যারোমেটিক কম্পাউন্ড। আর এদিকে এইচ আর ওইচ মিলে পানি হবে। সেম এখানে তুমি যদি অ্যালকিন দাও, তাহলে ওই অ্যালকিন অংশটা এখানে যুক্ত হয়ে যাবে, আর এইচটা আলাদা হয়ে যাবে। আমরা দেখি এই রিয়াকশনটা, দেখো এই রিয়াকশনটা ইন প্রেজেন্স অফ অ্যাসিড, এই হাইড্রোজেন আয়ন মানে অ্যাসিড, হাইড্রোজেন আয়ন মানে অ্যাসিড, ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন আয়ন এটা রিয়াক্ট তোমার প্রোপেন উইথ বেনজিন, Yes, sir. বেনজিন রিয়াক্ট উইথ এটা, তাহলে কি হবে, এই যে এর কোথায় যুক্ত হবে, এই মাঝের কার্বনে যুক্ত হবে, মাঝের Yes. কার্বনে যুক্ত হবে। হ্যাঁ, আমরা বলেছিলাম মার্কোনিকভ রুলস মনে আছে, তেলে মাথায় তেল দেওয়া রুলস। এখানে Yes, sir. দেখো ডবল বন্ডের মধ্যে এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে 2টা হাইড্রোজেন, তেলে মাথায় তেল দেওয়া, তাহলে এই কার্বনে 2টা Yes. হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেনই যাবে। তাহলে এখানে যে হাইড্রোজেন গেল 3 হয়ে গেল, আর এখানে তো 3 ছিলই, আর এখানে CH ছিল, এর সাথে যুক্ত হবে এটা। অ্যানাদার অংশ তোমার অ্যাড হবে হলো এই যে যেখানে কম হাইড্রোজেন আছে, আর যে অংশে, যে পার্টে বেশি হাইড্রোজেন আছে সেখানে এটা যুক্ত হবে। এভাবে আইসোপ্রাইল বেনজিন হলো। আচ্ছা, এখানে যখন যুক্ত হচ্ছে, দেখো খেয়াল করো, এখান থেকে ওই সার এইচ মিলে পানি হবে, বাকি অংশটা এখানে যুক্ত হয়ে গেল, ইথাইল বেনজিন। আচ্ছা, এখান থেকে কি হবে তোমার, এই যে এই ব্রোমিনটা চলে যাবে, এই ব্রোমিনটা চলে যাবে, আর যেখানে যুক্ত হচ্ছে এখানে ওই যুক্ত হওয়ার জায়গা থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, একটা হাইড্রোজেন আর ব্রোমিন মিলে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করবে, এখানে দেখানো হয়নি। Yes, sir. আচ্ছা, আর বাকি অংশ ওই 4 নাম্বারে, 4 পজিশনে তোমার এই কার্বনটা যুক্ত হবে, এই কার্বন যে কার্বনে ব্রোমিন ছিল। Yes, sir. তাহলে এটা আইসোবিউটাইল মিথাইল বেনজিন প্যারা পজিশনে যুক্ত হয়েছে, 4 পজিশনে। 4 এ হলো কেন, 1 এ হলো না, 2 তে হতে পারতো, 3 তে হলো না, 5 এ হলো না, 4 এ হলো কেন, প্যারা পজিশনে হলো কেন, অর্থ হতে পারতো, অর্থটা দেখায়নি। এখানে প্যারা বেশি হয় বলে প্যারা দেখাইছে, অর্থ হতে পারতো, আগে বলেছি অর্থ হলে প্যারা হবে, প্যারা হলে অর্থ হবে। ঘটনা হলো এখানে প্যারা হবে, কিন্তু প্যারা হবে কেন, কারণ হলো এই যে মিথাইল রেডিক্যাল, মিথাইল গ্রুপ যেটা আছে, খেয়াল করো, Yes, sir. মিথাইল গ্রুপটা হলো অর্থ প্যারা
ডিরেক্টর, অর্থ প্যারা Yes, sir. ডিরেক্টর। বুঝতে পেরেছো কথা? Yes, sir. এখন তো তোমাকে মনে রাখতে হবে যে কোনগুলো অর্থ প্যারা নির্দেশক। মনে রাখার আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই, মনে রাখো, তাহলে খুব সহজ হবে। যে গ্রুপগুলোর মধ্যে দেখবো যে কোনো ডাবল বন্ড নাই, ট্রিপল বন্ড নাই, সেগুলো হলো সব অর্থ প্যারা ডিরেক্টর। দেখো, Yes, sir. এই কার্বন এবং 3টা হাইড্রোজেন, এর মধ্যে কোথাও ডাবল বন্ড নাই, ট্রিপল বন্ড নাই, এই জন্য এটা অর্থ প্যারা মানে যেগুলো ডিরেক্টর। মনে থাকবে স্যাচুরেটেড, ইদ্রার? জি স্যার, জি স্যার, স্যার যেগুলো স্যাচুরেটেড ওইগুলো আর কি, আনস্যাচুরেটেড গুলো না। হ্যাঁ, যেগুলো স্যাচুরেটেড সেগুলো হলো অর্থ প্যারা ডিরেক্টর, আর যেগুলো আনস্যাচুরেটেড সেগুলো হলো তোমার প্যারা, মেটা ডিরেক্টর। জি স্যার। অর্থ আর প্যারা তো একসাথে, আর মেটা হলো একসাথে একা। তাহলে যেগুলো স্যাচুরেটেড মানে ওয়ান বন্ডেড গ্রুপ সেগুলো হলো অর্থ প্যারা, আর যেগুলো আনস্যাচুরেটেড সেগুলো হলো মেটা। ইয়েস স্যার। এই জন্য এখানে এই যে অর্থ আর প্যারা হতে পারে, প্যারাটা দেখানো হয়েছে, অর্থ হলে এখানে হয়তো প্যারা টারশিয়ারি বিউটাইল টোলুয়েন, প্যারা টারশিয়ারি বিউটাইল টোলুয়েন। আচ্ছা, অন্য নামও বলা যাবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এখানে এই যে খেয়াল করো, এখানে যে ডাবল বন্ড আছে ওই জায়গাটা থেকে ডাবল বন্ডটা ভেঙে যাবে, পাই বন্ড ভেঙে যাবে, পাই বন্ড হ্যাজ ব্রোকেন অ্যান্ড অ্যাড ইয়েস স্যার। এই যে বেনজিন তখন যুক্ত হবে, তখন কি হবে? তা বেনজিন যুক্ত হতে গেলে বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরে যেতে হবে, বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, আর এখান থেকে কোনো কিছু সরা লাগবে না, এখানে পাই বন্ড ভেঙে যাবে। তাহলে পাই বন্ড ভেঙে গেল, পাই বন্ড ভেঙে গেলে দুটা জায়গার তোমার খালি হবে, ভ্যাকেন্ট হবে, এই কার্বনেরও হবে, এই কার্বনেরও হবে। তাহলে এই কার্বনে, দিস কার্বন অ্যানাদার কার্বনে ওই হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে, আর এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে সরাসরি, লিঙ্ক আপ। এখানে যে কার্বন থেকে হাইড্রোজেন বের হয়েছে আর এখানে এই কার্বন যুক্ত হয়ে গেল, সাইক্লো, এটা হলো সাইক্লো হেক্সাইল বেনজিন অথবা ফিনাইল সাইক্লো হেক্সেন। বুঝতে পেরেছ? দেখো, টোলোইন রিঅ্যাক্ট উইথ বেনজাইল ক্লোরাইড ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তখন কি হচ্ছে খেয়াল করো, দেখো এই যে এটা তো অর্থ অ্যান্ড প্যারা, নট মেটা, কারণ এটা হলো স্যাচুরেটেড, এই জন্য এর প্যারা পজিশন থেকে হাইড্রোজেন চলে যাবে, যে যুক্ত হবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তখন থাকলো কি CH2। দেখো এটা এইটা এই যে এটা হলো এইটা, আর CH3 থেকে হয়ে গেল CH2, একটা হাইড্রোজেন চলে গেলে কার্বন একটা একটা ভ্যালেন্সি ভ্যাকেন্ট হয়েছে, সেই ভ্যালেন্সি দিয়ে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে ভ্যালেন্সি দিয়ে যুক্ত হয়েছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে ওই হাইড্রোজেনগুলো এই ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, দেখানো হয়নি। এটা হলো প্যারা, আরো অর্থ আছে বাইরে চলে গেছে, দেখানো হয়নি। এটা সেম, দেখো এখানে দুইবার যুক্ত হবে দুই পাশে। হ্যাঁ, একটু পড়ো ইদ্রার।
দেখেছো তো ইদ্রার? Yes, sir. Friedel Craft limitations, জি স্যার। polyalkylation, possible rearrangement, alkyl halide cannot be aryl halide, uh, জি স্যার। NR when the benzene rings is less reactive than bromobenzene, NR with Yes. amino group, alkyl amino group, মানে এটা হলো প্রাইমারি অ্যামিনো গ্রুপ, সেকেন্ডারি অ্যামিনো গ্রুপ। Yes. দেখো রিয়াকশনটা খেয়াল করো, ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু রিয়াকশন করবে না, এটা এটা বিক্রিয়াটাকে সহজ করবে। জি এর স্যার। কাজ হলো ক্যাটালিস্টের মতো। পলিঅ্যালকাইলেশন, যদিও পলিঅ্যালকাইলেশন আমাদের সিলেবাসে নাই, আচ্ছা এটা বাদ দিয়ে যে, হ্যাঁ পলিঅ্যালকাইলেশন Yes. দরকার নাই। আচ্ছা, দ্য ইলেকট্রোফাইল in Friedel Craft alkylation is a carbocation. Electrophile. What do you mean by electrophile, Idrar? Electrophile means those ions which are attracted towards electrons are known as electrophiles. একটু তোমার সাউন্ড দিতে হবে, জোরে বলতে হবে। জি স্যার। Those ions which are attracted towards electron are known as electrophiles. মানে যেই গ্রুপগুলো ইলেকট্রনকে অ্যাট্রাকশন করবে, আকর্ষণ করবে, তারা ইলেকট্রোফাইল। Yes, sir. তো এখানে আমরা দেখি, দেখো অ্যালকাইল হ্যালাইড প্লাস অ্যালুমিনিয়াম হ্যালাইড, এখান থেকে কি হবে, এটা ফার্স্ট স্টেপে আমরা দেখবো, এখান থেকে এই হ্যালাইডটা এখানে চলে যাবে, Yes. তখন এখানে তৈরি হবে এই যে ইলেকট্রোফাইল, এটা হলো ইলেকট্রোফাইল। দ্যাট মিন্স দোজ গ্রুপ হু অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রনকে আকর্ষণ করবে, যেহেতু সে নিজে পজিটিভলি চার্জড, Yes. তাহলে এটা কি করবে, এটা হলো ইলেকট্রোফাইল। এভাবে ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে, এখানে বিক্রিয়া করেও ইলেকট্রোফাইল হতে পারে। এখান থেকে এইচ আর ওইচ মিলে পানি তৈরি হলো, আর প্লাস হয়ে গেল, এটা ইলেকট্রোফাইল। Yes. এটার সাথে হাইড্রোজেন আয়ন গেল, আর প্লাস আলাদা হয়ে গেল, ইলেকট্রোফাইল। এভাবে ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে। ফার্স্ট Yes, sir. step is produce electrophile. The electrophile in Friedel Craft alkylation. Friedel and Craft হলো সায়েন্টিস্ট নেম, অ্যালকাইলেশন হলো অ্যালকাইল গ্রুপ দ্বারা সাবস্টিটিউশন। Yes, sir. কার্বোক্যাটন ক্যান রিঅ্যারেঞ্জ, এই যে পজিটিভলি চার্জ গ্রুপকে, পজিটিভলি চার্জ কার্বন গ্রুপকে বলা হয় কার্বোক্যাটন। Yes, sir. পজিটিভলি চার্জ কার্বন গ্রুপ ইজ কল্ড কার্বোক্যাটনস। এটা কার্বোক্যাটনস। Yes, sir. বা কার্বোনিয়াম আয়নও বলে, কার্বোক্যাটনস। আচ্ছা দেখো, Yes, sir. এটা হলো ইন প্রেজেন্স অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা যখন Yes. বিক্রিয়া করবে, তখন কি হবে, এখান থেকে ব্রোমিনটা বের হয়ে যাবে, জি স্যার। ঠিক আছে, ব্রোমিনটা বের হয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। হাইড্রোজেন বের হয়ে গেলে সেখানে যে যুক্ত হবে, হ্যাঁ, আইসোপ্রোপাইল হলো কেন, প্রোপাইল তো হতে পারতো। ও আচ্ছা, হ্যাঁ, এটা যখন ভেঙে যাবে, তখন ভাঙার ব্যাপারটা হলো যে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, কোন জায়গা থেকে যাবে, আচ্ছা আমরা দেখি। আচ্ছা এরকম যদি হয় তাহলে তো টার্সিয়ারি, এগুলো একটু জটিল, এগুলো বাদ দিয়ে যাই আমরা, এটা দরকার নেই। হ্যাঁ, এই রিয়াকশনটা দেখো, আর এক্স ক্যান নট বি আর এক্স কে দেখো, আর এক্স হয়ে গেল এখন, এক্স বলবো না, হ্যাঁ এআর, এটা অ্যালিফিটিক বেনজিন, অ্যালকাইল বেনজিন। The benzene react with alkyl halide in presence of aluminum chloride, তখন কি হচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, ওই হাইড্রোজেন আর এক্স মিলে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে, দেখানো হয়নি এখানে,
আর যেখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেছে সেই জায়গায় এই আরটা যে যুক্ত হলো, অ্যালকাইল বেনজিন। আচ্ছা, এটা দেখো বেনজিনের সাথে হ্যালোবেনজিন ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, নট রিয়াকশন, এর মানে নট রিয়াকশন, এরকম রিয়াকশন হবে না। ওই যে আমরা বলছেন এ আর এক্স, এটা এ আর, এটা এক্স, মানে আর এক্স রিয়াকশন করবে, এ আর এক্স রিয়াকশন করবে না। আর এক্স রিয়াকশন করলো, করে অ্যালকাইল বেনজিন তৈরি করলো, কিন্তু অ্যালকাইল হ্যালাইড কোনো রিয়াকশন করলো না, নট রিয়াকশন, এনার মানে নট রিয়াকশন। বুঝতে পেরেছ? Yes, sir. The ARX bond is strong and does not break like the RX bond. RX bond যত সহজে ভেঙে যায়, এখানে ARX bond ভাঙে না, এই জন্য এই বন্ড এটা রিয়াকশন করে না। Yes, sir. হ্যাঁ, একটু দেখো তো ইদ্রার এই বিক্রিয়াগুলো, তারপর আমি বলবো। একবার দেখে নাও, তনয় একবার দেখো। জি স্যার। এ দেখো, এই ব্রোমিনটা কি, অর্থ অ্যান্ড প্যারা, এই জন্যে অর্থ পিছনে এটা গেল, ব্রোমিন বাদ দিয়ে বাকি অংশ, ব্রোমিন বাদ দিয়ে বাকি অংশ, এটা একটা প্যারা পজিশনে, এটা অর্থ পজিশনে। তাহলে আমরা বলতে পারি অর্থ ব্রোমো ইথাইল বেনজিন, সরি, এটা এটা অর্থ ব্রোমো ইথাইল বেনজিন, আর এটা প্যারা ব্রোমো ইথাইল বেনজিন। অথবা এটা হলো 2 ব্রোমো ইথাইল বেনজিন, এটা হলো 4 ব্রোমো ইথাইল বেনজিন। যেহেতু এটা ব্রোমিন তোমার অর্থ প্যারা ডিরেক্টর, এটা কিন্তু আবার মেটা ডিরেক্টর। দেখো কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপের মধ্যে ডাবল বন্ড আছে, মনে আছে? জানো তো, এটাকে তুমি ভেঙে লিখলে ডাবল বন্ড পাবা, একটা কার্বন একটা অক্সিজেন ডাবল বন্ড আছে। এটার সাথে অবশ্য রিয়াকশন করে না, নট রিয়াকশন। নাইট্রো বেনজিনের সাথেও রিয়াকশন করে না, নট রিয়াকশন। এখানে আমরা দেখতে পারি অ্যালডিহাইড, হ্যাঁ, অ্যালকক্সাইড, সালফোনিক অ্যাসিড, কার্বক্সিল, এস্টার, সায়ানাইড, তারপরে টার্সিয়ারি, কোয়াটারনারি অ্যামিন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাইট, এগুলো সব নট রিয়াকশন। আচ্ছা, আমরা দেখি এখানে এই বিক্রিয়াটা দেখো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটারও সরাসরি রিয়াকশন হয় না, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামিনো বেনজিনের রিয়াকশন হয় না, Yes, sir. কিন্তু অ্যামিনো বেনজিনের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা রিয়াকশন হয়ে যায়, ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় তখন, ইলেকট্রোফাইল অ্যারোমেটিক সাবস্টিটিউট। এই যে লুইস অ্যাসিডটা আগে রিয়াকশন করে ফেলে এই Yes. অ্যামিনো বেনজিনের সাথে, এই জন্য পরে রিয়াকশনটা আর হয় না। হ্যাঁ, রিডিং পড়ো একটু তনয়। জি স্যার, একটু। Friedel-Crafts limitation. Polyalkylation এটাকে আমরা বাংলায় যে বইগুলো possible. হ্যালো, হ্যাঁ, ফ্রাইডেল না, আমাদের বাংলাগুলো সব জি লিখছে স্যার, ফ্রিডেল, সব জায়গায় ফ্রিডেল লেখা আছে, আমরা Friedel. উচ্চারণ করবো, হ্যাঁ, ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট লিমিটেশনস। তারপর হচ্ছে হলো, RX cannot be ARX. NR when the benzene ring is less reactive than bromobenzene. NR with NH2, NHR, NR2 groups. In synthesis, it is often best to be Friedel বলবো না।
হ্যাঁ, এটাকে উচ্চারণটা ফ্রিডেল পড়তে হবে। Friedel-Crafts alkylation in the first steps. Alkyl benzenes reactions: reduction, oxidation, electrophilic aromatic substitution, nitration, sulfonation, halogenation, Friedel-Crafts alkylation, side chain, free radical halogenation। দেখছো এই যে কত নাম। রিডাকশন তো জানো, আগে থেকেই পড়ছো 9-10 থেকে। অক্সিডেশন, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, নাইট্রেশন, নাইট্রো গ্রুপ দ্বারা সাবস্টিটিউশন, সালফোনেশন, সালফোনিক অ্যাসিড গ্রুপ দ্বারা সাবস্টিটিউশন, হ্যালোজেনেশন, হ্যালোজেন দ্বারা সাবস্টিটিউশন, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, সেটা হলো অ্যালকাইল গ্রুপ দ্বারা সাবস্টিটিউশন, সাইড চেন, ফ্রি রেডিক্যাল অ্যালকেন, হ্যালোজেনেশন। আচ্ছা দেখো, আমাদের এই রিয়াকশনগুলো আমরা যদি দেখি, অ্যালকাইল বেনজিন রিডাকশন, এই যে ইথেন, ইথেন এখানে হাইড্রোজেনের সাথে ইন প্রেজেন্স অফ নিকেল নো রিয়াকশন। ইথেন নিকেলের সাথে ইন প্রেজেন্স অফ নিকেল হাইড্রোজেনের সাথে 300 ডিগ্রি সেলসিয়াস 100 অ্যাটমসফিয়ার, তারপরেও নো রিয়াকশন। অর্থাৎ ইথেন হাইড্রোজেনের সাথে রিয়াকশন করছে না। বেনজিন নর্মালি করবে না, কিন্তু 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে তখন করবে। করে বেনজিন থেকে সাইক্লোহেক্সেন তৈরি হবে, এটা সাইক্লোহেক্সেন। আর এই যে এটা হলো তোমার ইথাইল বেনজিন। ইথাইল বেনজিন নর্মালি করবে না, কিন্তু 300 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে করবে। বুঝতে পেরেছ? জি স্যার। এটা কি পড়া বুঝতে পেরেছ? আসলে কি পড়া এরকম পড়লে হবে না, কিন্তু এটা ইথেন একটা, ইথেনের সাথে এই কলামটা, বেনজিনের সাথে এইটা, এই ইথাইল বেনজিনের সাথে এইটা, আর ঘটনাগুলো ঘটছে কার সাথে? এর সাথে, এর সাথে। এখানে কিছু কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ইথেন তোমার নিকেল নিকেল ক্যাটালিস্ট, in presence of nickel catalyst, not reaction with hydrogen. Ethane in presence of nickel and 300 degree Celsius, also 1 atmosphere pressure, not reaction with hydrogen. কোনো অবস্থাতেই বিক্রিয়া করবে না। কেন করবে? কারণ এটা তো স্যাচুরেটেড, রিয়াকশন করার কোনো সুযোগ নাই, আর হাইড্রোজেন অ্যাড হওয়ার কোনো জায়গা নাই। কোনো কন্ডিশনে এটা হাইড্রোজেনের সাথে রিয়াকশন করবে না। বুঝতে পেরেছ? কিন্তু এটা আনস্যাচুরেটেড, নর্মালি করবে না, কিন্তু যখন প্রেশার এবং তোমার টেম্পারেচার ইনক্রিজ করা হবে অনেক, তখন করে এই যে বেনজিন থেকে সাইক্লোহেক্সেন তৈরি করবে। আর এই একই ঘটনা ইথাইল বেনজিনের ক্ষেত্রেও একই ঘটনা। বুঝতে পেরেছ? দুইজনে বুঝতে পেরেছ তো? কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? আচ্ছা না হ্যাঁ, এই চারটে, এইটা দেখো একটু, দুইজনে একই রকম বড়। আচ্ছা একজন একটু জোরে পড়ো, কে পড়বা? ইদরার পড়ো, ইদরার পড়ো, দেখি কি বলতেছে এটা। Alkyl benzenes, oxidation. CH3CH3. KMnO4, KMnO4 heat. NR, NR, NR. NR, NR. জি স্যার। কি হলো ব্যাপারটা? কি হলো? আমরা বলছি যে এই যে ইথেন নট রিয়াক্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট টু হিট, কোনো অবস্থাতেই তাহলে ইথেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা হিট সহ পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিয়াকশন করলো না, বেনজিনও করলো না। আর ইথাইল বেনজিন
নর্মালি করলো না, কিন্তু হিট দিলে এখানে এই এই গ্রুপটা ভেঙে কার্বক্সিল হয়ে যাবে, তখন এটার নাম হবে বেনজোইক অ্যাসিড। Yes. নর্মালি করবে না, নর্মাল কন্ডিশনে করতেছে না, কিন্তু যখন আমরা হিট দিচ্ছি তখন করতেছে। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, এখানে দেখো তাহলে আমরা তো বললাম যে হিট সহ দিলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রিঅ্যাক্ট উইথ বেনজিন, ইয়েস। হ্যাঁ, উইথ হিট, তখন এই যে এখানে একটা কার্বক্সিল, এখানে একটা কার্বক্সিল। আচ্ছা, এখানেও তাই, এই যে জায়গাটা চলে গেল। আচ্ছা, অক্সিডেশন অফ অ্যালকাইল বেনজিনস, ইয়েস স্যার। আইডেন্টিফিকেশন। আচ্ছা, এখানে আমরা কিছু বিক্রিয়া দেখতে পাচ্ছি, দেখো এখানে হলো ইথাইল বেনজিন, এটা 136 ডিগ্রি সেলসিয়াস বয়লিং পয়েন্ট। আর এটা যখন আবার এটা যখন অক্সিডেশন হয়ে যাচ্ছে, এটা অক্সিডেশন হয়ে এটা তৈরি হচ্ছে বেনজোইক অ্যাসিড, তখন মেল্টিং পয়েন্ট 122 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি এটার তুলনায়। এটার মানে এটা যেটা বয়লিং পয়েন্ট 136, এটার সেখানে মেল্টিং পয়েন্ট 122, তাহলে বয়লিং পয়েন্ট কত বেশি। এটা যেখানে তোমার গ্যাস, এটা হলো লিকুইড, কারণ এখানে পোলারিটি তৈরি হচ্ছে এই কার্বক্সিল গ্রুপের মধ্যে, এখানে এটা নন পোলার। আচ্ছা, বয়লিং পয়েন্ট 144 ডিগ্রি সেলসিয়াস, এখানে মেল্টিং পয়েন্টে সেখানে 231 ডিগ্রি সেলসিয়াস। দুটা জায়গা জারিত হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, এটাও অক্সিডাইজড হয়ে কার্বক্সিল, এটাও অক্সিডাইজড হয়ে কার্বক্সিল, এটা অক্সিডাইজড হয়ে কার্বক্সিল গ্রুপ। এখানে দেখো টেম্পারেচার, মেল্টিং পয়েন্ট আরো বেড়ে যাচ্ছে, যখন মেটা পজিশনে যাচ্ছে তখন আরো বেশি মজবুত হচ্ছে, স্ট্রেংথ হচ্ছে মেল্টিং পয়েন্ট। এখানে তোমার অর্থ পজিশনের যেখানে 231, মেটা পজিশনে সেখানে 348। আচ্ছা, বয়লিং পয়েন্ট 138, সেখানে এটা হলো 300 ডিগ্রি সেলসিয়াস, প্রায় বলতে পারো 3 গুণের কাছাকাছি, আড়াই গুণ তো হবেই। আচ্ছা, অ্যালকাইল বেনজিন ইলেকট্রোফাইল অ্যারোমেটিক সাবস্টিটিউট, এই যে এখানে আমরা এটাকে বলি এটার নাম হলো তোমার নাইট্রেশন। এই বিক্রিয়ার নাম হলো নাইট্রেশন, NITRATION, নাইট্রেশন, NITRATION, নাইট্রেশন। তো নাইট্রেশন ভালো হবে, সবচেয়ে ভালো হবে যখন ইকুইমুলার অফ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অ্যান্ড সালফ্রিক অ্যাসিড উপস্থিত থাকবে, ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড ইকুইমুলার নাইট্রিক অ্যাসিড অ্যান্ড সালফ্রিক অ্যাসিড। ঠিক আছে, সালফ্রিক অ্যাসিড এখানে কোনো রিয়াকশন করবে না, কিন্তু সে রিয়াকশনে সহায়তা করবে, পানিকে সরাবে, এখানে পানি উৎপন্ন হবে, পানিকে সরিয়ে ফেলবে, ফলে নাইট্রিক অ্যাসিডের পক্ষে কাজ করা সহজ হবে, হেল্প করলো। তাহলে এটা কি অর্থপ্যারা গ্রুপ, CH2CH3 অর্থপ্যারা গ্রুপ, অর্থনাইট্রো আর হলো প্যারানাইট্রো, অর্থনাইট্রো ইথাইল বেনজিন, প্যারানাইট্রো ইথাইল বেনজিন। বুঝতে পেরেছো কেন অর্থপ্যারা? জি স্যার। এই যে স্যাচুরেটেড সাইড চেন, এটা হলো সালফোনেশন, SULFONATION, সালফোনেশন। তখন এই যে অর্থ ইথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিডের ক্ষেত্রে সালফোনিক অ্যাসিডকে লাস্টে নাম বলতে হবে, প্রথমে হলো অর্থ ইথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড, প্যারা ইথাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা, তারপরে এটা দেখো ইন প্রেজেন্স অফ আয়রন, এটা হলো যে তোমার হ্যালোজেন ক্যারিয়ার, আমরা যেটা বলেছিলাম একবার আজকে। তাহলে অর্থ ব্রোমো ইথাইল বেনজিন, প্যারা ব্রোমো ইথাইল বেনজিন, এটা হলো মূল, এটা হলো অর্থ প্যারা ডিরেক্টর। অর্থ মিথাইল ইথাইল, আচ্ছা, অর্থ ইথাইল মিথাইল বেনজিন, প্যারা ইথাইল মিথাইল বেনজিন। আর এটা হলো সাইড চেন রিঅ্যাকশন, অ্যালকাইল বেনজিন ফ্রি রেডিক্যাল হ্যালোজেনেশন ইন সাইড চেন, বেনজাইল ফ্রি রেডিক্যাল। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে মাঝেরটা থেকে, ওখানে ক্লোরিন যুক্ত হবে, আর এই কার্বন থেকে হাইড্রোজেন যাবে, এরকম হবে 9%, এরকম হবে 91%। ঠিক আছে, এখন কোন জায়গা থেকে হাইড্রোজেন যাবে? হাইড্রোজেন
কম আছে সেখান থেকে যাবে, এরকম হবে 90%। এটা 91 দিয়েছে, আমাদের বাংলা বইগুলো 90 আর 10 আছে, 90 আর 10, হয়তো সহজ করে লেখার জন্য 90 10 করছে, 91 আর 9 যাই হোক। দেখো আমরা বলেছি মার্কোনিকভ রুলস আর তেলে মাথায় তেল দেওয়া, যা তেল আছে, আর যখন অত্যাচার হবে কেড়ে নেওয়া হবে, তখনও যার কম আছে তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, দেওয়ার সময় যার বেশি আছে আর কেড়ে নেওয়ার সময় যার কম আছে। এখান থেকে হাইড্রোজেন যাবে হলো, এখানে কম হাইড্রোজেন, এই কার্বনের সাথে হাইড্রোজেন 2টা, এই কার্বনের সাথে হাইড্রোজেন 3টা, তো 2টা হাইড্রোজেন আছে, এরকম কার্বন থেকে 91% হাইড্রোজেন চলে যাবে, তাহলে সেখানে ক্লোরিন যুক্ত হবে, এরকম 91%। আর হাইড্রোজেন বেশি আছে, এরকম হলো 9%। আমাদের বাংলা বইগুলোতে এটা লেখা আছে 90 আর এটা 10। আচ্ছা, সমস্যা নেই, এটা একই রিয়াকশন, একই ঘটনা। ও, ব্রোমিন দিলে আবার অনলি এটা ঘটবে, ব্রোমিন দিলে আর এটা হবে না, এটা 100% হয়ে যাবে। আচ্ছা, এটা হলো ফ্রি রেডিক্যাল মেকানিজম, এক্স ফ্রি রেডিক্যাল। এটা একটা ইলেকট্রন দেখানো হয়েছে, এই যে এটা দ্বারা ডট বলা যায়, বলো ডট, মানে যদিও এটা আয়তাকার হয়ে গেছে, তখন এটা কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে H6, তখন এটা ফ্রি রেডিক্যাল তৈরি হলো। আচ্ছা, দরকার না এটা আমাদের। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ, আমি একটু, হ্যাঁ, আগামী দিনে আমরা শেষ করব। ওকে, থ্যাংক ইউ। তনয়, আল্লাহ হাফেজ। জি স্যার।